সাজিয়ে রায়বাড়িতে নিয়ে এলে ছুটিকে দেখে বাড়ির সবাই অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকি ঠাম্মির সঙ্গে প্ল্যান করে অভি ও ছুটিকে দূরে সরানোর চেষ্টা করলে তারা আরো কাছাকাছি চলে আসে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরীর বাবা হিরণময় ঘরের মধ্যে বসে ঝুমকি ও ছুটির বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। ছুটির রোল পছন্দ, কিন্তু তার মেয়ে পরীর রোল পছন্দ না। এই কথা শুনে কোনোভাবেই সে মেলাতে পারে না, আর মনে মনে বলতে থাকে, আমার পরীর তো এই তেলে ভাজা জিনিসগুলো খুব পছন্দ, রোল খুব পছন্দ করত, আর অতিরিক্ত সস দেখে তো ছুটিও সেটা পছন্দ করে। কিন্তু ছোটবেলার পরীর সঙ্গে এই বড় পরীর আমি কোনো মিল পাচ্ছি না, কেন আমার সঙ্গে এমনটা হচ্ছে? এরপর নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, হয়তোবা সময়ের সাথে সাথে সব অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় ঝুমকি রায়বাড়িতে এসে ঠাম্মি ও ঈশার সঙ্গে ঠাম্মির রুমে বসে ছুটি ও অভিকে আলাদা করার প্ল্যান করতে থাকে। ঝুমকি ঠাম্মিকে বলে ওঠে, ঠাম্মি তোমাকে যেভাবেই হোক অভি আর ছুটিকে আলাদা করতে হবে, ওরা একসঙ্গে থাকলে আমার খুব কষ্ট হয়। তখন অভির ঠাম্মিও বলে ওঠে, আমারও ওই মেয়েটাকে পছন্দ না, যেভাবেই হোক ছুটি ও অভিকে আলাদা করতে হবে। সঙ্গে সঙ্গে ঝুমকি ঠাম্মিকে বলে ওঠে, ঠাম্মি আমার মাথায় একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা কাজে লাগালে আমি শিওর ছুটি আর অভি আলাদা হতে বাধ্য। এরপর ঝুমকি তার প্ল্যানগুলো ঠাম্মি ও ঈশাকে এক এক করে খুলে বলতে থাকে। ঠাম্মি ও ঈশা ঝুমকির প্ল্যান শুনে অনেক খুশি হয়ে যায়। পরদিন সকালে অভির ঠাম্মি বাড়িতে জ্যোতিষী ডাকে। এদিকে ছুটি আর অভি দুজনে একসঙ্গে সকালের নাস্তা করার জন্য সিঁড়ি দিয়ে নেমে এলে ঠাম্মি ছুটি আর অভিকে দেখে বলে ওঠে, দাঁড়াও, জ্যোতিষী বিধান দিয়েছে তোমরা দুজন একসঙ্গে থাকলে ঘোর অমঙ্গল হবে। সঙ্গে সঙ্গে অভির হাত ছুটি ছেড়ে দিয়ে বলে ওঠে, ঠাম্মি আপনি যা বলবেন তাই হবে। এ বলে ঠাম্মির পাশে এসে দাঁড়ায়। তখন ঝুমকি অনেক খুশি হয়ে বলে ওঠে, হয়ে গেল তো প্রেমের দি এন্ড। তখন অভি উত্তরে বলে ওঠে, কিসের এন্ড? আমার বউ হচ্ছে ওয়াইফাই বউ, নো টাচ বাট টু মাচ লাভ। এই কথা শুনে ঝুমকি আরো রেগে যায় আর বলে ওঠে, ন্যাকামো। এরপর দেখা যায় ঝুমকি ছুটিকে ফেলে দেওয়ার জন্য কলার চোঁচা ঝুমকির সামনে ছুঁড়ে মারে আর বলে ওঠে, পা ভেঙে এবার বিছানায় পড়ে থাক। ছুটিও সেই কলার চোঁচায় পা দিয়ে পিছলে গিয়ে অনিচ্ছাকৃতভাবে অভির গায়ে গিয়ে পড়ে আর সকলের সামনে অভির গালে কিস হয়ে যায়। এটা দেখে বাড়ির সবাই লজ্জা পেয়ে যায় আর ঠাম্মি লজ্জায় মুখটা ঢেকে নেয়। তা ভিউয়ার্স, ঝুমকির সকল প্ল্যান ভেস্তে গিয়ে অভি ও ছুটি যদি এক হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভির মা ছুটিকে সুন্দর করে নিজের হাতে সাজিয়ে নিচে নিয়ে এলে অভির ঠাম্মি রেগে থাকলেও ছুটির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, দাদু ভাইয়ের পছন্দটা এতটাও খারাপ নয়, মেয়েটা দেখতে বেশ সুন্দর। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রান্নাঘরে ছুটি অভির মায়ের হাতে হাতে কাজ করতে লাগলে তখন অভির মা বলে ওঠে, তোমাকে আজ কাজ করতে হবে না, আজ সত্যনারায়ণ পুজোতে আমি নিজের হাতে তোমাকে রেডি করব। এই কথা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় অভির মা গ্লাসের মধ্যে লাস্সি ঢেলে ছুটির হাতে দিয়ে বলে ওঠে, আমি জানি অভির সঙ্গে পরীর বিয়ে না হওয়াতে তোমাকে অনেক অপমান সহ্য করতে হচ্ছে। এই বাড়ির মানুষগুলো এতটাও খারাপ নয়, এরা খুব ভালো, কিন্তু রাগের বশে তোমাকে অপমান করছে। এসব কথা শুনে তুমি মন খারাপ করো না, আমি তোমার পাশে থাকবো। কথাটা শুনে ছুটি খুশি হয়ে যায়। এরপর ছুটিকে অভির মা বলে ওঠে, এই লস্যিটা পরীকে দিয়ে আসো। ছুটিও অভির মায়ের কথা শুনে সঙ্গে সঙ্গেই ঝুমকির কাছে যায় আর ঝুমকির হাতে সেই গ্লাসটা দিয়ে বলে ওঠে, এই নে ঠান্ডা লস্যি, মা তোর জন্য পাঠালো, রেগে থাকিস না। তখন ঝুমকি বলে ওঠে, তুই খা, তুই যার সঙ্গে সারাদিন রাত রোমান্টিকতা করছিলি সে বেকার হলো বলে। কথাটা শুনে ছুটি চমকে ওঠে। এদিকে ঝুমকি আবারও বলে ওঠে, বাবা অভিকে তার অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটি রুমে গিয়ে অভিকে ফোন করে। অভি তখন সকল কথা শুনে বলে ওঠে, ছুটি আমি অভিমন্যু শঙ্কর রয়, আমাকে এত সহজে এই ফিল্ড থেকে কেউ বাদ দিতে পারবে না। আর হিরণময় আঙ্কেল তো আমার গুরু, তার স্থান আলাদা, সে আমাকে অপমান করতে পারে, কিন্তু তাই বলে আমার এই জায়গা কেউ কেড়ে নিতে পারবে না। কথাটা শুনে ছুটি নিশ্চিন্ত হয়। আর ঠিক তখনই অভির মা শাড়ি ও গয়না নিয়ে ছুটির রুমে আসে আর ছুটিকে সেগুলো দিয়ে বলে ওঠে, আজ আমি তোমাকে নিজের হাতে সাজাবো। এরপর দেখা যায় ছুটিকে সুন্দর করে সাজিয়ে অভির মা নিজে ছুটিকে নিয়ে সিঁড়িতে নিচে নামে। ছুটিকে দেখে অভির ঠাম্মি রেগে থাকলেও অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আমার দাদু ভাইয়ের পছন্দটা তো বেশ। সঙ্গে সঙ্গে নিজের মনকে ঘুরিয়ে আবারও বলে ওঠে, না না, এ তোমার পরিদিদি ভাই নয়, ও এবারের বউ হওয়ার যোগ্যই নয়, এই মেয়েকে আমি কোনোভাবেই এবারের বউ হিসেবে মানব না। এ বলে আবারও রাগ দেখাতে থাকে। এরপর দেখা যায় অভি ও ছুটি দুজনেই সত্যনারায়ণ পুজোতে একসঙ্গে বসে আর এটা দেখে ঝুমকি কোনোভাবেই মেনে নিতে পারে না আর মনে মনে বলতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই এই পুজোটা আমি ভেস্তে দেবো। তা ভিউয়ার্স, সকলের সামনে যদি ঝুমকির আসল মুখোশ চলে আসে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার জ্যোতিষীর আসল রহস্য খুঁজে বের করলো অভি।
ছুটি ও অভিকে আলাদা করার জন্য ঝুমকি জ্যোতিষীকে টাকা দেওয়ার সময় ঝুমকিকে হাতে নাতে ধরে ফেলল অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় এসি নামে সেই জ্যোতিষী ঠাম্মির কাছে আবারও টাকার দাবি করাতে এটাতে ছুটির অনেক সন্দেহ হয় সেই জ্যোতিষীর উপর। সঙ্গে সঙ্গেই অভিকে ফোন করে এই বিষয়টা জানালে অভি বলে ওঠে, ঠাম্মির কাছ থেকে ওই জ্যোতিষীর অ্যাড্রেসটা বের করার চেষ্টা করুন, বাকিটা আমি দেখছি। এদিকে ছুটিও সেই কাজটা খুব ভালোভাবেই করে। আর সঙ্গে সঙ্গে অভিকে জানালে অভি সেই জ্যোতিষীকে ফলো করতে করতে তার বাড়িতে পৌঁছে যায়। আর সেখানে আসল সত্যের মুখোমুখি হয় অভি। ছুটি ও অভিকে আলাদা করার জন্য ঝুমকি অনেকগুলো টাকা সেই জ্যোতিষীকে দিচ্ছে। সঙ্গে সঙ্গে অভি সেই সবকিছুর ভিডিও রেকর্ড করে নেয়। এরপর বাড়িতে ফিরে ছুটির সঙ্গে আলাদা থাকার নাটক করতে থাকে আর গানের তালে তালে নাচ শুয়েই নাচ করতে থাকে। এটা দেখে ঠাম্মি অনেক রেগে যায়। এক পর্যায়ে ছুটিকে জড়িয়ে ধরে সকলের সামনে অভি আর বলে ওঠে, ঠাম্মি তোমার সকল চাল আমরা ভেস্তে দিলাম। আমি ভালো করে বুঝতে পেরেছি ওই জ্যোতিষী নকল। ওই জ্যোতিষী আমাকে আর ছুটিকে আলাদা করার চেষ্টা করছে, কিন্তু পারবে না। আমি আমার ওয়াইফকে টু মাচ লাভ করি আর তোমাদের সকল চাল আমরা বুঝতে পেরে গেছি। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয়, অভি যদি জ্যোতিষীর পর্দা সকলের সামনে ফাঁস করে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার সকলের সামনে এলো নতুন সত্য। ছুটি তার আসল পরিচয় জানতে পারলো তার নিজের মায়ের মুখে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় আশ্রমের বাচ্চাগুলো সুন্দর করে অভির জামাই ষষ্ঠী পালন করলে এটা দেখে অভি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ঝুমকি যখন জানতে পারে অভির চিংড়ি মাছে অ্যালার্জি আছে, সঙ্গে সঙ্গে জামাই ষষ্ঠী ভেস্তে দেওয়ার জন্য দোকান থেকে চিংড়ি মাছের তরকারি কিনে লুকিয়ে লুকিয়ে সাবিত্রীদের রান্নাঘরে ঢুকে। আর সেখানে খাবারের সামনে দাঁড়িয়ে ঝুমকি বলতে থাকে, চিংড়ি মাছ খাবারে মিশিয়ে দেব, এরপর দেখবো জামাই ষষ্ঠী কিভাবে পালন হয়। এই কথা বলে ঝুমকি সে খাবারের মধ্যে চিংড়ি মাছ মেশাতে যাবে, ঠিক সেই সময় ছুটিও রান্নাঘরে চলে আসে। আর ঝুমকিকে খাবারের সাথে কিছু করতে দেখে সঙ্গে সঙ্গে ঝুমকির হাতটা ধরে ফেলে। আর তখনই দেখতে পায় ঝুমকির হাতে চিংড়ি মাছ। ঝুমকির আসল উদ্দেশ্য ছুটি বুঝতে পেরে যায় আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সঙ্গে সঙ্গেই ঝুমকির গালে থাটিয়ে চর বসিয়ে দেয়। চর খাওয়া মাত্রই ঝুমকি ওমাগো বলে চিৎকার করে ওঠে। ঝুমকির চিৎকার শুনে সঙ্গে সঙ্গেই অভিসহ সাবিত্রী দিশে রান্নাঘরে ছুটে আসে। আর সেখানে এসে দেখতে পায় ছুটির সমানে ঝুমকিকে পেটাচ্ছে। অভি ছুটিকে শান্ত করার চেষ্টা করলে ছুটি তখন রেগে চিৎকার করে বলে ওঠে, তুমি জানো না এই ঝুমকি কি করছিল? তোমার খাবারের মধ্যে চিংড়ি মাছ মিশিয়ে দিচ্ছিল, ওই জামাই ষষ্ঠী ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল। ওকে আমি আজ ছাড়বো না। এ বলে আবারও মারতে গেলে ঝুমকি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় সুন্দর করে অভিকে আবারও পাত পেরে খাবার আয়োজন করে সাবিত্রী দি। আর অভিও সে খাবারগুলো তৃপ্তি করে খায়। অন্যদিকে দেখা যায় পরীর আসল মা বেঁচে আছে আর তিনি মন্দিরে পুজো দিচ্ছে। তখনই দেখা যায় অভিও ছুটির জন্য পুচকে ছোট ছোট আশ্রমের বাচ্চাগুলো পুজো দিয়ে সেই পুজোর ডালা নিয়ে বাড়ি ফেরার সময় পরীর মা সেটা দেখে ফেলে। আর তাদেরকে দেখা মাত্রই তার ছোট্ট পরীর কথা মনে পড়ে যায়। এরপর দেখা যায় সেই বাচ্চাগুলোর সঙ্গে পরীর আসল মাও সাবিত্রীদের বাড়িতে আসে। আর সেখানে অভি পরীর মাকে দেখে অবাক হয়ে সঙ্গে সঙ্গে তার সামনে গিয়ে বলে ওঠে, আন্টি তুমি বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম তুমি বেঁচে নেই, তোমাকে আমরা কত জায়গায় খুঁজেছি। এই বলে অভি কান্না করে পরীর মাকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, ছুটি ও ছুটির আসল মা যদি এভাবে তারা একে অপরের মুখোমুখি হয় এবং আসল পরিচয় জানতে পারে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকি গয়না চুরি করেছে এটা ধরা পড়লে অভি নিজে ঝুমকিকে পুলিশের হাতে তুলে দেয়। এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি গয়না চুরি করার সময় ছুটি সেটা দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে, ঝুমকি এখন এখান থেকে গয়না চুরি করবে, আমাকে যেভাবেই হোক সেটা আটকাতে হবে। এই রায়বাড়ির মানুষগুলোকে আমি এভাবে ঠকতে দিব না। আর এটা কোনোভাবেই হিরণময় আঙ্কেলের মেয়ে হতে পারে না। আমার মনে হয় এখানেও ঝুমকি কোনো কারসাজি করেছে। এদিকে অভি ছুটিকে ছাড়া বাড়িতে ঢুকবে না এ কথা বলাতে ঠাম্মি ও অভির মা দুজনেই ভয় পেয়ে যায়। অভির মা সঙ্গে সঙ্গেই অভির ঠাম্মিকে বলে ওঠে, মা আপনি এমনটা করবেন না, আমার একটাই ছেলে, আমি চাই না আমার ছেলে আমার থেকে দূরে সরে যাক। আর তাছাড়া অভি যখন এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছে সেটা আমাদের মেনে নেওয়া উচিত। এই কথাগুলো বলার সময় ছুটি ইশারা দিয়ে অভিকে ডাকে আর অভিও ছুটির দিকে তাকালে ছুটির সঙ্গে সঙ্গে ইশারা দিয়ে অভিকে দেখিয়ে দেয় ঝুমকি গয়না চুরি করছে। এটা দেখে অভি অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। এরপর দেখা যায় রেকর্ড করে নেব এই বলে তার ফোনটা বের করে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। এরপর সব ভিডিও রেকর্ড হয়ে গেলে তখনই অভি পুলিশকে ফোন দেয় আর তাদের বাড়িতে আসতে বলে। এদিকে ঝুমকি গয়নাগুলো চুরি করার পরে হিরণময় আঙ্কেলের কাছে গিয়ে বলে ওঠে, বাবা আমরা এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না,
যে বাড়িতে আমার এবং তোমার অপমান হয়েছে সেই বাড়িতে আমরা থাকবো না। তখন হিরণময় রেগে বলে ওঠে, হ্যাঁ, যে বাড়িতে আমার মেয়ের অপমান হয়েছে সে বাড়িতে আমি থাকবো না। এই বলেই ঝুমকিকে নিয়ে চলে যেতে লাগলে